সুপ্রিয় দর্শক, আজকে দুপুরের দিকে হৃদয় বিদারক একটা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের কুতুবপুরে যে ঘাট আছে সেই ঘাটে। ছোট একটি বাচ্চা নদীতে গোসল করতে এসে পানিতে ডুবে মৃত্যুবরণ করে। যে বাচ্চাটাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি, এখনও নিখোঁজ আছে। তো এই ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ, শত শত মানুষ এলাকায় ভিড় জমিয়েছে এই নদীর ধারে। অনেকেই পানির নিচে ডুব দিয়ে বাচ্চাটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু আসলে এখন পর্যন্ত বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় নাই। এই বিষয়টিকে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মী সহ এখানে এসে উদ্ধার কাজ সম্পন্ন করতে চাইলে কিন্তু আসলে তারা সম্পন্ন করতে পারে নাই, কারণ এখানে ডুবুরি দলের প্রয়োজন। যে ডুবুরি দল আমাদের মেহেরপুরে নাই। এই ডুবুরি দল না থাকার কারণে এখনই ছোটো বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হয় নাই। দেখতেছেন মানুষ কিন্তু প্রচণ্ড, অসংখ্য মানুষ এই নদীর ধারে ভিড় জমিয়েছে বাচ্চাটাকে এক নজরে দেখার জন্য। আসলে বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হয়নি ডুবুরি দল না থাকার কারণে। এলাকার মানুষ দুধারে দেখতেছেন অসংখ্য মানুষ ভিড় জমিয়েছে, এবং এই খবরটা কিন্তু এলাকায় আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়াতে অসংখ্য মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছে বাচ্চাটাকে দেখার জন্য। তো এই বিষয়ে আসলে ডুবুরি দল না থাকার কারণে যে সমস্যার সৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে, সে বিষয়ে আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো। সে ভাই আমাদের এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরবেন। আচ্ছা, আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো। যে বাচ্চাটা আজকে আমাদের ভৈরব নদীতে ডুবে গেছে, সেই বাচ্চাটার সম্পর্কে একটু জানতে চাইবো। আমাদের সাথে আছে আমাদের এক ভাই। তো বাচ্চাটার নাম কি ভাই? একটু বাচ্চাটার নাম ছোট বাবু, শুভরাজপুর বাসা। বাবার নাম হচ্ছে শিমুল। তো আমাদের মেহেরপুর জেলায় ভৈরব নদী নামে একটা নদী আছে। আমাদের মেহেরপুর জেলাটাই ভৈরব নদীর তীরে অবস্থিত। তো এই ভৈরব নদী খনন করা হয়েছে। তো এখন ভরপুর পানি, বর্ষার মৌসুম। তো এই মৌসুমে এটা সাধারণ ঘটনা যে নিত্য নৈমিত্তিক আমাদের এই ঘটনাগুলো ঘটে, যে কয়েকটা বাচ্চা এর আগে মারাও গেছে। আমার দেখা দ্বিতীয় বাচ্চা আমার চোখের সামনে মারা গেল। তো আমার রিকোয়েস্ট আমাদের জেলা প্রশাসক বরাবর, যে আমাদের মেহেরপুর জেলায় নদী খনন হয়েছে, ভৈরব নদী খনন হয়েছে, কিন্তু আমাদের মেহেরপুর জেলায় কোনো ডুবুরি নাই। এই যে ফায়ার সার্ভিসের লোক আসছে, এনারা বলছে যে 5 বা 5.5 ঘন্টা সময় লাগবে যে আমাদের এখানে এসে তারা লাশটা উদ্ধার করার। তো ইমিডিয়েটলি যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়, তাহলে আমরা হয়তো বা কোনো জীবিত কোনো মানুষকে বা কোনো বাচ্চাকে খুঁজে পাবো। তো আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমার জেলা প্রশাসক বরাবর আমার অনুরোধ, যে আমরা এলাকায় যেন আমরা একটা ডুবুরি টিম পাই, যে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া যায়। ধন্যবাদ ভাইকে। তো আসলে যে জিনিসটা আপনারা বোঝাতে চাচ্ছি, যে আমাদের এই যে কুতুবপুর নদীর পাশেই একটা বাচ্চা, যে বাচ্চাটার নাম হচ্ছে ছোট বাবু। উনি গোসল করতে আসার সময়তে কিন্তু পানিতে পড়ে যায়, যেহেতু পানিতে স্রোত আছে এবং স্রোতের কারণে কিন্তু ডুবে যায়, আর ওই বাচ্চাটা পানিতে উঠতে পারে না। এখানে ফায়ার সার্ভিস আসছে এবং অনেক উদ্ধার কর্মীরা আসছে, কিন্তু আসলে মূল যে বিষয় সেটা আছে এখানে আসলে ডুবুরি দরকার। ডুবুরি ছাড়া কিন্তু আসলে এখানে উদ্ধার করা ততটা সম্ভব নয়। কিন্তু জনগণ কিন্তু 4 ঘন্টা হয়ে গেছে অপেক্ষা করতেছে, কিন্তু কোনো ডুবুরি না আসার কারণে কিন্তু এখানে বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হয়। যে ফায়ার সার্ভিসের লোকগুলো আসে, ওনারা চলে যাচ্ছে, কিন্তু আসলে ওনাদের তো কোনো কিছু করার নেই, কোনো উপায় নেই। হ্যাঁ, কোনো উপায় নেই। ওনাদের কোনো টিমও নাই যে আসলে রেস্কিউ করার জন্য যে বাচ্চাটাকে উদ্ধার করবে, সেইটাই কিন্তু এখানে ব্যবস্থা না হয়। তো আসলে আমার এক ভাই যে বললো যে আসলে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন, যে আসলে এই মেহেরপুর জেলার ভিতরে একটা ডুবুরি যেন থাকে, যে কারণেই কিন্তু আমাদের আশেপাশে যদি কোনো বাচ্চা সহযোগিতা পেতে পারে। দেখতেছি ছেলেটার বাবা, ছেলের বাবা। জি, এটা ছেলের বাবা। দেখতে পাচ্ছেন ছেলের বাবা। এটা ছেলে। আপনার নামটা কি ভাইয়া? শিমুল, তাই না? আচ্ছা, বাচ্চাটা ডুবলো কিভাবে? মানে আপনার এখানে আপনার বুঝলেন যে যেখানে ঘাটে আসছিল, তাই তো? মানে গোসল করার জন্য আসছিল, তাই তো? গোসল করার উদ্দেশ্যে আসলে ওনার বাবাটাকে দেখতেছেন যে আসলে বাচ্চা যদি হারিয়ে যায় বা ডুবে যায়, তার পরিস্থিতি কি পরিস্থিতি হতে পারে আসলে দেখতেছেন। মানুষজনের পরিস্থিতি কিন্তু অনেক। হ্যাঁ, আর ছেলের মা আছে এখানে, ছেলের মা, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা আসলে ডুবুরি না থাকার কারণে যে পরিস্থিতি, সেই হচ্ছে অবস্থা। দেখা যাক আমরা ভবিষ্যতে এটা করতে পারি।